ভিক্ষাঙ্গি দেহি মরে। সে কি প্রথমে তবে দেখি এক বৃদ্ধা ব্রাহ্মণী ভিক্ষাং দেখি বলে চিৎকার করে। অগ বৃদ্ধা ব্রাহ্মণী, বলো বাবা। আর তুমি সময় পেলে নে? আজ আমার পুত্রের শুভ পরিণয়ের শুভ যাত্রাকালে আজ পথ আগলে রেখে তুমি ভিক্ষে চাইছো। আজ তুমি তোমায় ভিক্ষে দিতে পারবো না বৃদ্ধা ব্রাহ্মণ। কিন্তু কেন বাবা? আজ প্রবাদে শুনেছি শুভ কর্মের সময় ভিক্ষা দান নাকি অমঙ্গল হয়। তাই এক কাজ করে বৃদ্ধা ব্রাহ্মণী, আজকে নয় আগামীকাল আসবে আমার চম্পল রাজপ্রাসাদে, তুমি যা চাইবে আমি তাই দেবো তোমায়। কিন্তু বাবা, বলো। শুভ কর্মের সময় কেউ যদি আসে তাকে নিরাশ করে ফিরিয়ে দিতে নেই। বড় আশা নয় এসেছি তোমার কাছে আমি ভিক্ষে চাইতে। ও তাই যদি হয়ে থাকে বৃদ্ধা ব্রাহ্মণী, এক কাজ করো, অনেকটা পথ চলে এসেছো, আর অল্পটা গেলেই পাবে আমার চম্পলা রাজপ্রাসাদ। কিন্তু বাবা, আর সেখানে রয়েছে আমার বেনানি সনকা, তার কাছে যাও, তুমি যা চাইবে মুক্ত হস্তে দান করবে। যাও যাও, ছুটে যাও চম্পলা রাজপ্রাসাদ। আমি অনেক ক্লান্ত পরিশ্রান্ত, এই দেহ নিয়ে আমি যে যেতে পারবো না। সে কি এত করে বলা সত্ত্বেও বৃদ্ধ ব্রাহ্মণী পথটা ছেড়ে দিচ্ছে না কেন? এত করে বুঝছে বলার পরে বৃদ্ধ ব্রাহ্মণী আমার এমন ভাবে পথটাকে আটক করেছে কেন? একে বৃদ্ধা ব্রাহ্মণী না অন্য কেউ? যদি বৃদ্ধা ব্রাহ্মণী হয় তাহলে ভালো ভালো, আর যদি বৃদ্ধা ব্রাহ্মণী রূপী অন্য কেউ হয় তাহলে তার ক্ষমা নাই। তাই তো আমি পরীক্ষা করব সে বৃদ্ধা ব্রাহ্মণী না অন্য কেউ। অপেক্ষা করো বৃদ্ধা ব্রাহ্মণী, আমি তোমায় ভিক্ষা দেবো, অপেক্ষা করো। বিলম্ব নয়। তাই তো আজ আমার আরাধ্য দেবতার নামে গণ্ডি কেটে দেবো। সত্যি যদি বৃদ্ধা ব্রাহ্মণী হয় গণ্ডির মধ্যে সে ভিক্ষা নেবে, আর যদি বৃদ্ধা ব্রাহ্মণী না হয় অন্য কেউ হয় তার ক্ষমতা হবে না আমার গণ্ডি স্পর্শ করবে। তাই দেখি ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে শরণত্রপকে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম শিবে শম্ভো, ওম শিবে শম্ভো, ওম শিবে শম্ভো। বৃদ্ধা ব্রাহ্মণ, এবার তুমি এসো আমার কাছে। বেশ, আমার কাছে আসতে পারলে যা চাইবে আমি তাই দেবো। এসো। বেশ, এসো। কেন এ হলো বৃদ্ধা ব্রাহ্মণী। কেন এই গণ্ডি অতিক্রম করতে পারি না? না না, এই গণ্ডি অতিক্রমে করে তাদের নিকট আমায় যেতে হবে। এসো, আরে এসো। না না, দাও বাবা, দাও। এসো, আর অল্প এসো। পারি না, আর যদি এই গণ্ডি লঙ্ঘন করে যাই আমি, তুমি দেবারে দেবী মহেশ্বরীকে করা হবে অপমানিত, তাই আমি যেতে পারবো না। পুত্র, এ হলো বৃদ্ধা ব্রাহ্মণী, সামনেটা গণ্ডিকে স্পর্শ করতে পারলে না, ভিক্ষা চাইতে এসেছে। ওরে লোক জাতি কানি, তোকে কেউ না চিনলে ভালো করে চিনি, তুই অন্য কেউ নাই। তুই হচ্ছিস ওই লোক জাতি কানি ধামরা ভাতারে। আজ আমার পুত্র মঙ্গলের জন্য এসেছে ভিক্ষা চাইতে, তাই আমার হাত থেকে তো নিস্তার নেই। আজ যাকে পেয়েছি সম্মুখে, হে তার জোশ থেকে তোর মস্তক করবে চূর্ণ দিয়ে চূর্ণ দেবো। সত্যি আমি ভরসা শিবের মানুষ কন্যা পদ্মাবতী, আসিয়াকে শুভ দিনে শুভক্ষণে শুধুমাত্র তোমার মঙ্গলের লাগি। সত্যি যদি তুমি মঙ্গল চাও, এবার মস্তক নত করে এই চরণে পুষ্পাঞ্জলি দাও। শোনে রাখ মমবাণী, আজ আমার পুত্রের সব কিছু জানি না গো। যদি আমার সম্মুখ থেকে না সরে যাও, এ তাও চোষটা তার মস্ত করবে চূর্ণ বিচূর্ণ দেবো। চক্রধর, এখনো তোমায় বুঝিয়ে বলি আমি,
মিছি তুমি আমার সনে বাদ করছো। একটিবারে সকলে বিবাদে ভুলে আমরা চান আমায় আমায় তুমি পুষ্পাঞ্জলি দাও। পুষ্পাঞ্জলি চাস আমার কাছে? হ্যাঁ, চাই। আজ ভিখারিনী দেবী আমার হাতে পুষ্প নেওয়ার জন্য ভিখারিনী সেজে এসেছিস। আজ এই পুষ্পের বিনিময়ে তোকে কি আমি দেবো জানিস? আত্মা দেবতার পুষ্প। এই দেখ। না, না! মনে রেখো চন্দ্রধর, মহা ভুল করলে তুমি। এতই তোমার দম্ভ, এতই তোমার অহংকার, চূর্ণ বিচূর্ণ করে দেব আমি। বারবার বলে যে হস্ত পূজা দেব সুরপানে, সেই হস্ত না পুজবে তোর মতো চন্দ্রধর, যেই হস্তে পুজেছো তুমি ওই দেব সুরপানি, সেই হস্তে পুজবে চাঁদ এই শিবের নন্দিনী। আমার হাতের পুষ্প নেবে, সেই পক্ষের মধ্যে বুঝে বলি চন্দ্রধর, এখনো সময় রয়েছে। সম্ভব ওরে ভিক্ষের কারণে আসি, আরে ভিক্ষা পেলে বড়ই খুশি। ও কি ওই আরে একটিবার মা বলে সম্বোধন করে ভক্তির পুষ্পাঞ্জলি তুমি আমায় দাও। তাহলে হাত পেতে বলো আবার একবার কি বলছি চাও? ভিক্ষের কারণে আসি, ভিক্ষা পেলে ভগবতী, ও কি ওই আরে সৌদাগর, সৌদাগর, এবার ধরো মনসাচরণ, ও কি ওই আরে ভাই আমার করি পূজা, আমি তোর করি রাজা, ও কি ওই আরে ভাই আমার করে পূজা, আমি তোর করি রাজা, ও কি ওই আরে বলি সৌদাগর, সৌদাগর, এবার ধরো মনসাচরণ, ও কি ওই আরে আরে মানি বইহে তালের পার মাথায় বচন করি ওরে ও কি হা এই তুমি যাও। মানি বইহে তালের পার মাথায় বচন করি ওরে ও কি হা ওই তো উঠোনে বলে কানি রে ওরে কথা বলছো তুমি হয়তো একটি কথা জানো না, যে করে মনসারা তারই করে সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাপ তবে হয় তার লাশের দাম। একটি কথা মনে রেখো চন্দ্রধর, সেবা মারে আমায় লাথি, রাখি না বংশে বাতি, ও কি ওই আরে সেবা মারে আমায় লাথি, রাখি না বংশে বাতি, ও কি ওই আরে বলি সৌদাগর, সৌদাগর, এবার ধরো মনসাচরণ, ও কি ওই আরে পুজো যদি কাছে সম্পর্কে বেড়াই ওরে ও কি হা আরে পুজো যদি কাছে সম্পর্কে বেড়াই ওরে ও কি হা
অনেক কানি রে কানি রে কানি রে চন্দ্রধর, এত তোমার দর্প, এত তোমার অহংকার, এতই তোমার দম্ভ, ভুলে যেও না মর্তের মানব তুমি। তুই আবার কে? তুই তখনই ওই শিশু আর পেতে কোনটা পাত্তা বটে। হরিমের কল বাতাসে নড়ে, তাই বুঝি বারবার আসি তোমার নিকট একটি আশা নিয়ে, তো যতবার আসি তুমি আমায় করো অপমান। আচ্ছা মনে রেখো, কেড়ে নিয়েছি তোমার এক এক করে 6 পুত্র, কেড়ে নিয়েছি তোমার মিত্র বড় ধনন্তরী, কেড়ে নিয়েছি 14 ডিঙ্গা ধন করে 72,000 বাংলা মাছি। এবার কেড়ে নেব, এবার কেড়ে নেব আমি তোমার প্রাণধী পুত্র। মানব হয়ে কেউ কোনোদিন পারেনি, না মানব না দানব, কেউ কোনোদিন পারেনি দেবতার সনে পেরে উঠতে। তাই লিখে অহংকার করছো তুমি। তোমার এই অহংকারের জন্য তোমার চম্পকি নগর শ্মশানে পরিণত হবে। আজ আমার পুত্রের নিরাপত্তার জন্য সপ্তাহাত পর্বত থেকে নির্মাণ করেছে তবু লোক বাসর খায়। সেই বাসর নিশ্চিত যেখানে পিপিলিকা পারে না প্রবেশকারী মানে, সেখানে তুই কি করে ঢুকবি লোক যাতে কেন? মোর নাক যদি আসে ওই আকাশ পথ দিয়া, আকাশ 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 ওই পথ আমি বন্ধ করে দিয়েছি লোক যাতে কেন। বাসর ঘরে চূড়ায় রেখেছি তবু গরুর মহাবীরে একবার যদি যাই তো নাক গরুর মহাবীরে ভক্ষণ করবে তারে। মোর নাক যদি আসে এই পাতাল দিয়া, সেই পথে বন্ধ করে দিয়েছি লঘু যাতে কানে। পাতালে রেখেছি তবে কুমিরা হাত কর, একবার যদি তোর নাক করে যায় তাহলে ক্রস করবে কুমির হাত করে। এই জাদা মোর নাক যদি আসে এই পাতাল পথ দিয়া, মারতার মাটিতে নির্মাণ করেছি তবে লৌহ বাসর ঘর, লৌহর কপাট, লৌহ দিয়ে নির্মাণ বাসর ঘর, সম্পূর্ণ থাকবে হাজার হাজার পাইক প্রহরীগণ। যদি আসে তোর না ভেঙে দেব। তাহলে ওই লোহর শক্ত কপাট আমি ভেঙে দেব, ধূলিসাৎ করে দেব আমি তোমার চম্পকি নগর। পরিণামে কঠোর প্রতিজ্ঞা, ছলে বলে কৌশলে তোমার পুত্রকে আমি আমার পুত্র দিকে যদি একবার নয়নে দেখতে দেখে, তাই নাকি? দেখবো দেখবো তোরে দেখবো রে বানিয়া চাঁদে সওদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সওদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সওদাগর। একে দুইয়ের ছয় মাত্র গেল রসাতল, আরে বাবা সে
তুই কাঁদবি তোকে কাঁদতে হবে আমি হাসবো তুই কাঁদবি ওই কাঁদবি ঢুকরে ঢুকরে আমি হাসবো আমি হাসবো তুই কাঁদবি ওই কাঁদবে তুই কাঁদবি ওই কাঁদবে তুই কাঁদবি আমি নয় কাঁদবি তুই ঢুকরে ঢুকরে কাঁদবি তুই আর তোর ওই কান্না যখন আমার কর্ণকুহরে ভেসে আসবে ওই কান্না শুনে আমি হাসবো অত হাসি কর কি কর হরাই সাধু নিশ্চিন্তে ঘুমাইয়া পদ্মাবতী আসিয়াছি দেখো না চাহিয়া ৮০,০০০ কাশি ৮৪,০০০ ঢোল যেথা দিয়ে যায় তারা করে গন্ডগোল আজ এই গভীর নিশীথে তোমার এই রাজ্য দিয়ে চলেছে তারা তাদের কাছ থেকে তুমি চেয়ে নেবে হিরণ্যের পানগুয়া তুমি আদায় করে নেবে মনে থাকে যেন তোমার মনে থাকে যেন কে বল কণ্ঠ ভরে বলে গেল হরাই সাধু তোর রাজ্য দিয়ে হরিপুর দিয়ে সম্প্রাণ অধীশ্বরে চন্দ্রকান্ত সৌদাগর এসেছে তার কনিষ্ঠ পুত্রের বিবাহ নিয়ে চলেছে তোকে পান গুয়ানা দিয়ে তোকে দেয়নি শত গুয়ানা দিয়ে চলে তার পুত্রের বিয়ে দিয়ে আটক কর প্রস্তুত হয়ে যাও ছুটে চলো পথ মাঝে আটক করো সেই তার বিবাহ যাত্রীগণ হরি ওম দর্শন হরি ওম দর্শন হরি ওম দর্শন বন্ধ করো কি হয়েছে বীর ভদ্রযন্ত্র বন্ধ করো কেন বন্ধ হবে আমাকে দিতে হবে শত বার শত গুয়া দিলে তবে তোমাদের বিয়ে যেতে না হচ্ছে আটক করলাম বিয়ে বিয়ে বলে আটক করবে হ্যাঁ তুমি কে আমি হরিপুরের হরাই সাধু সাধু হ্যাঁ সাধুর বেটা সাধু হ্যাঁ এগুলা কি হচ্ছে কি মাকে ভয় দেখেছে তো বাবুকে ডাকো এই বিয়ে বন্ধ হবে না বিয়ে চলবে আপনি কি খাওয়া দাওয়া করেছেন না তো চলেন ভোজ খেলে বাবু না করে গন্ডগোল হয়ে গেছে যাত্রীগণ সবাই দাঁড়িয়ে গেল কেন রে একটু গন্ডগোল হয়ে গেছে বাবু গন্ডগোল বলতে কি হয়েছে বল দেখি এক কথা একটা সাধু মাধু এসে বিয়ে আটকে দিল বিয়ে আটকেছে এক সাধু হ্যাঁ কি বলতে চাইছে রে বলছে এই পানগুয়ার কথা বলছে পানগুয়া মানে হ্যাঁ ধেনানির পানগুয়া হ্যাঁ বাবু হ্যাঁ না করে ধেনানির পানগুয়া দাও মানে তো বর্ষতা শিকার করা তুই জানিস না সম্প্রদেশের চন্দ্রপতি সৌদাগর রাত পর্যন্ত কোথাও বর্ষতা শিকার করে না আগে বর্ষতা শিকার করবে না তাকে চলে যেতে বল ঠিক আছে শুনেন কি হয়েছে বাবু একটা কথা বললো কি হ্যাঁ বলছি অত ঝামেলা করে লাভ নাই ভালো মন্দ করেছে ওখানে বিয়ে চলে যান সাবধান বাবু একে কি করবো তোকে কিছুই করতে হবে না এমনি ভালো মন্দ আমি সাক্ষাৎ করবো সেই দেখেন সাধুর সাথে দেখেন একে বলো সাধু নমস্কার দাড়িগুলো কালো কেন? পোশাক আশাকে দেখে তো বঙ্গের ধার্মিক পুরুষ, ধার্মিক পুরুষ হয়ে পরের আনন্দকে এমন ভাবে আঘাত করছে না কেন? আঘাত আঘাত নয়, শুধু আঘাত নয়, তবে আমার হরিপুরের মধ্যে দিয়ে। হরিপুর? হ্যাঁ, তার মানে আপনার পরিচয়? আমি হরাই সাধু। হরিপুরের হরাই সাধু? হ্যাঁ, বুঝেছি। কিবা অভিলাষ
অভিলাষ মোর আমার এই হরিপুরের বুকে মাছ দিয়ে বিয়ে নিয়ে যেতে হলে সোয়া শত পান সোয়া শত গোয়া ধ্যানের পান গোয়া দিয়ে বিয়ে নিয়ে যেতে হবে। হরাই সাধু, যার নামে শুনলে ওই বাঘে ছাগলে এক ঘাটে জল খায়, তার সম্মুখে দণ্ডায় মান হয়ে আজ জন ঈশ্বরের গোসর পান সাহস তো কম নেই আপনার। হ্যাঁ সাহস, সাহস কি দেখেছেন? সাহস দেখবেন এই রণক্ষেত্রে, রণক্ষেত্রে সাহস। তাহলে যদি ধ্যানের পাঠ না বিক্রি করবেন আপনি? না দিলে না এই দিলে? প্রথমে রক্তের বন্যা বয়ে দেবো। আচ্ছা, এই বুঝি পিপিলিকার পাকা হয় মরিবার তরে, মরবেন হরাই সাধু এবার আমার হাতে নগরী। বাবু আজ দে ওই তীক্ষ্ণ তরবারি, ওই তরবারিতে শিক্ষা দেব তবে ওই হরাই সাধুরে, জানিয়ে দেবো তার যুদ্ধ কি ভয়ঙ্কর কি ভীষণ। দে আমার হস্তে। একটা কথা বলা ছিল বাবু, কি বলতে চাস তুই? বলছি আপনি কেন যুদ্ধ করবেন আমাকে ছাড়া? একে তো আমি দেখে নিচ্ছি। সেই কথা নয় রে, হ্যাঁ আজ মল্লর সঙ্গে মল্লর যুদ্ধ হয়, তাই নাকি? গুণীজনের সঙ্গে গুণীজনের যুদ্ধ হয়, আচ্ছা ঠিক আছে। যোদ্ধারের সঙ্গে যোদ্ধার যুদ্ধ হয়। আহ্বান দিয়েছে হরাই সাধু আমায় যখন, সেই যুদ্ধের আহ্বানে সারা দেব আমি। সাধারণ হরাই সাধু তৈরি হও, বেশ হয় যদি হয়। এসো হরাই সাধু। আমি তোমার আরাধ্য দেবী দুর্গা। মা দুর্গা, হ্যাঁ আজ কেন রণক্ষেত্রে তুমি রণভঙ্গ করলে মা? কেন করেছি তুমি কি ভুলে যাচ্ছ? এই মা, আজকে তোমার পুত্রের আনন্দের দিন, তাই আজকে তোমার পুত্রের শুভ দিন। এই শুভ দিনে তুমি কেন তুমি তার সঙ্গে বাদ সাজছো? বাগো, আজ আমায় কি করতে হবে বলো? তাই তুমি তার সঙ্গে বাদ না করে, তার মান দিয়ে তার সঙ্গে মিত্রতা করে তুমি তোমার পুত্রের বিয়ে সঙ্গে করে তুমি তাকে নিয়ে যাও। বাগো, জ্ঞান পাওয়ার পর তোমার অবাধ্য কখনো হয়নি মা, আজও হব না। সত্যি সত্যি আজ আমি ভুল করতে চলেছিলাম। আজ আমার পুত্রের শুভ পরিণয়, এই পুরনয়ের দিনে যদি রক্তপাত হয় হবে আমার পুত্রের অমঙ্গল। অগজননী ক্ষমা অপরাধ, আজ তোমার কথা মতো আমি সম্মানের মান সম্মান দিয়ে আমার পুত্রের বিবাহ নিয়ে যাব। কোথায় নগরী? হরাই সাধু, হ্যাঁ বলুন। এই ধরুন আপনার সম্মান। এবার আপনি সন্তুষ্ট হয়েছেন তো? বেশ আমি সন্তুষ্ট। তাই যদি হয়ে থাকে শত্রুতা ভুলে গিয়ে আসুন, আজ আমরা মিত্রতায় আবদ্ধ হই। বেশ তাই হবে।